ভগবানকে চোখ বন্ধ করে হৃদয় মাঝে দর্শন করব, তার কারণটা বলি। ভগবান এমন একজন শক্তি যা মানুষের সমস্ত কালিমাকে নিজে গ্রহণ করে নিয়ে মানুষকে পরম শান্তি দিতে পারে। যেমন একটা 5 বছরের ছেলে মায়ের কাছে বাইনা ধরলে মা দেখবেন দুমদাম পিটিয়ে দেয়, পরক্ষণে ছেলেটা যখন মাথা গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, খেয়াল করে দেখবেন মা যে জিনিসটা দেবে না বলে মেরেছিল সেটাকেই নিয়ে ছেলের হাতে ধরে দেয়। কেন দেয়? কেন দেয়? কিছুক্ষণ আগেই চেয়েছিল বলে মারলো, পরক্ষণে সেটা নিয়ে ছেলেকে দিল, বাবা নে বাবা নে। কেন? ওই একটা জিনিস সন্তানকে আঘাত করে, কিন্তু সন্তানের নয়নে জল দেখলে মা সহ্য করতে পারে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, প্রত্যেকেই আমরা তার সন্তান। ভগবান কষ্ট দিতে পারে, কিন্তু যখনই কোনো ভক্ত একবার হা কৃষ্ণ বলে কেঁদে ফেলে, সমস্ত কালিমা কৃষ্ণ টেনে নিয়ে তাকে পরম শান্তির সাগরে ডুবিয়ে দিতে পারে। ভক্তি করো, ভক্তি করলে ভগবানকে পাবে। কেঁদে কেঁদে ডাকো, ভগবানকে পাবে। বলুন তো, ভক্তি করলে ভগবানকে পাওয়া যায়? যায় ভক্তি করলে ভগবানকে পাওয়া? যদি ভক্তি করলে ভগবানকে পাওয়া যাবে, জাপানের মতো ছোট্ট একটা শহরে হিরোশিমা নাগাসাকিতে যখন বোমা বিস্ফোট হলো, তারা কি কেঁদে কেঁদে ভগবানকে ডাকেনি? কেন এলো না ভগবান? ছোট্ট 9 বছরের মেয়ে 5 জন মিলে যখন তাকে বলাৎকার করলো, সে কেঁদে ভগবানকে ডাকেনি? তাকিয়ে দেখো তো, দিল্লি রাজপথ থেকে আজকের বাংলা পর্যন্ত যাদের উপরে টর্চার হচ্ছে, অত্যাচার হচ্ছে, যারা প্লাস্টিক গুড়িয়ে খাচ্ছে, যারা রোদ্দুরে এই গরমে ফুটপাতে প্লাস্টিক বিছিয়ে নিচে শুয়ে আছে, তারা ভগবানকে ভক্তি করে না। কেন আসে না আমার ভগবান? এটা আমার ভগবানের কাছে প্রশ্ন।